দ্য সিম্পসন এই কার্টুনটার ব্যাপারে আজকাল আমরা কম বেশি সবাই জানি, কারণ এই কার্টুনে দেখানো ভবিষ্যৎবাণীগুলি হুবহু মিলে গিয়ে তাক লাগিয়ে দিয়েছে পুরো বিশ্ববাসীকে। কিন্তু আমাদের দেশ ভারতবর্ষকে নিয়ে একই ভয়ানক ভবিষ্যৎবাণী করল সিম্পসন। চলুন ভিডিওতে আগে জেনে নেব, কিন্তু তার আগে আপনাকে একটু জানিয়ে রাখি যে দ্য সিম্পসন প্রেডিকশনে দেখানো আজ পর্যন্ত মোট 43টি ভবিষ্যৎবাণী একদমই সত্য প্রমাণিত হয়েছে, যার মধ্যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হবে, সৌদি আরবের কিংয়ের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মিটিং, কুইন এলিজাবেথের ডেথ, ইসরায়েল প্যালেস্টাইন ওয়ার এবং সবচেয়ে জনপ্রিয় দ্য করোনা ভাইরাস। হ্যাঁ বন্ধুরা, করোনা ভাইরাসের ঘটনা সিম্পসনে আগেই দেখিয়ে দেওয়া হয়েছিল। তো আজকে আমরা জানবো 2024কে নিয়ে সিম্পসনে দেখানো কিছু মারাত্মক ভবিষ্যৎবাণী। দ্য সিম্পসনের সিজন 11-এর চ্যাপ্টার 2 এপিসোডে দেখানো হয় যে একটি ব্ল্যাক হোল সব কিছুকে খেয়ে নিচ্ছে, এবং এই ব্ল্যাক হোলের মধ্যে যখন হোমার সিম্পসন তার ফ্যামিলি শুদ্ধ ঢুকে যায়, তখন দেখা যায় যে ব্ল্যাক হোলের দ্বারা তারা একটি অন্য জগতে প্রবেশ করেছে, যেখানে এলিয়েনরা থাকে। আপনারা যারা সায়েন্স নিয়ে চর্চা করেন তারা অবশ্যই জানেন যে ব্ল্যাক হোলের রহস্য কিন্তু এখনও পর্যন্ত কোনো বিজ্ঞানী উন্মোচন করতে পারেনি। তাহলে সিম্পসনে দেখানো এই এপিসোডটা কি বোঝাতে চাইছে? তাহলে কি বিজ্ঞানীরা খুব তাড়াতাড়ি ব্ল্যাক হোলের রহস্যকে ভেদ করতে চলেছে? সেটা তো সময়ই বলবে। নেক্সট আছে বন্ধুরা বেবি ট্রান্সলেটর। হ্যাঁ বন্ধুরা, এমন একটি যন্ত্র যা দিয়ে বাচ্চাদের কথা বোঝা যাবে। দ্য সিম্পসনের সিজন 3-র এপিসোড নাম্বার 24-এ দেখানো হয়েছে প্রফেসর ফ্র্যাঙ্ক জুনিয়র একটি মেশিন আবিষ্কার করেছে, যা দিয়ে হোমার সিম্পসনের 1 বছরের বাচ্চার কথাও বোঝা যাচ্ছে। আর আজকের রিয়েল দুনিয়ায় যদি একটু চোখ ঘুরিয়ে দেখে নেওয়া হয়, তাহলে কিন্তু এরকম অনেক অ্যাপ্লিকেশনই অলরেডি এক্সিস্ট করে, যা দিয়ে বাচ্চাদের কথা বোঝা যায়। হ্যাঁ বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনগুলি বাচ্চাদের কান্নার আওয়াজ আর বিভিন্ন রকম শব্দকে ডিটেক্ট করে স্পষ্ট বলে দিতে পারে যে বাচ্চাটি আসলে কি বলতে চাইছে, তার খিদে পাচ্ছে নাকি ঘুম পাচ্ছে, আরও এক্সেট্রা এক্সেট্রা। আপনার যদি বিশ্বাস না হয়, তাহলে আপনি গুগলে ক্রাই অ্যানালাইজার বা বেবি ভয়েস ট্রান্সলেটর বলে এখনই সার্চ দিতে পারেন। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং প্রেডিকশনটাকে, কারণ এই প্রেডিকশনটি আমাদের ভারতের সাথে জড়িত রয়েছে। সারা বিশ্বের বর্তমান পরিস্থিতির দিকে একবার চোখ রাখলে সহজেই বলা যেতে পারে পৃথিবী কিন্তু ক্রমশ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়েই চলেছে। পৃথিবীতে যেন একটার পর একটা যুদ্ধ লেগেই রয়েছে। প্রথমে রাশিয়া ইউক্রেন, তারপর ইসরায়েল প্যালেস্টাইন, এখন আবার ইসরায়েলের সঙ্গে ইরানের। কিন্তু এমন সময়ই সিম্পসনে দেখানো একটি এপিসোড খুবই ভাইরাল হচ্ছে, যেখানে একজন ব্যক্তি কি বলছে তা আপনারা নিজেরাই শুনুন। Let's start off with a joke. I got one. Give me that. What's the difference between Pakistan and a pancake? I don't know any pancakes that were nuked by India. Ha ha. কি কিছু বুঝতে পারলেন? চলুন আমিই বুঝিয়ে বলছি। এখানে হুইল চেয়ারে বসা এই ক্যারেক্টারটি পেপার পড়তে পড়তে পাকিস্তানকে একটি প্যানকেকের সঙ্গে তুলনা করে বলছে, আমি তো পাকিস্তান নামের কোনো প্যানকেকের নাম শুনিনি যাকে ইন্ডিয়া নিয়োগ করেছে। সহজ ভাষায় বলতে গেলে এখানে বোঝানো হচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তানের উপরে নিউক্লিয়ার হামলা করেছে। তো আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এটা কখনোই চাইবো না যে এরকম একটা যুদ্ধ ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে হোক, যেখানে নিউক্লিয়ার ওয়েপনের ব্যবহার করা হোক। কারণ আমরা সকলেই জানি যে পাকিস্তান আর ইন্ডিয়ার রিলেশন কিন্তু শুরু থেকে কখনোই ভালো ছিল না। ইভেন ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যতবারই যুদ্ধ হয়েছে ততবারই কিন্তু পাকিস্তানকে হারতে হয়েছে। তাই এক্সপার্টরা মনে করেন এবার যদি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধে, তাহলে এখানে পরমাণু অস্ত্রের ব্যবহার হতে পারে, যেটা কিন্তু সরাসরি সংকেত দেয় একটি মহাযুদ্ধ বা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। আমি একজন ভারতীয় হিসেবে বলবো, ভারতের নীতি কিন্তু কখনোই বলে না যে কোনো দেশকে প্রথমে অ্যাটাক বা হামলা করার জন্য। কিন্তু কোনো দেশ যদি প্রথমে ভারতকে অ্যাটাক করে, তাহলে ভারত কিন্তু ইটের জবাব পাথর দিয়ে অবশ্যই দিতে জানে। তো বেশি কিছু বলবো না বন্ধুরা, বেশি কিছু না বলে ভিডিওটি এখানেই শেষ করতে চাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে কিন্তু পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ।